আমার সঙ্গে রয়েছেন নাজির হাসান, আন্দোলনরত চিকিৎসক যারা যাচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে আমার সঙ্গে রয়েছেন। নাজির, আপনারা যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের গলায় অনেকগুলো আশঙ্কা শুনলাম, আর এটাও শুনলাম আপনাদেরই এক সহকর্মী বলছেন যে উনি তো আগের দিন লাইভ স্ট্রিমিং করতে দিলেন না, কিন্তু আজকে তো সব লাইভ টেলিভিশনের সামনে এসে নিজে বললেন। আপনারা কি আশা নিয়ে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী লাইভে বলতে চান না শুনতে চান, কোনটা? না, লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা হচ্ছে যে এখন অবধি আমরা যেটুকু ঠিক করেছি যে গিয়ে কথা বলা হবে, আগে সিচুয়েশনটা অ্যাসেস করা হবে। আমাদের প্রথম দাবি কিন্তু স্বচ্ছতার দাবি করা, এবং স্বচ্ছতার দাবি করার ক্ষেত্রে যেটা আগেও এখানে আলোচনা হচ্ছিল যে আমরা লাইভ স্ট্রিমিংটা দাবি করেছিলাম কেন, কারণ আমরা এই আন্দোলনটা যেটা জুনিয়র ডাক্তাররা মিলে আমরা শুরু করেছিলাম, সেই আন্দোলনটা কিন্তু গ্র্যাজুয়ালি গণ আন্দোলনে পরিণত হয়েছে। এই গণ আন্দোলনে প্রত্যেকটি মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা মানুষের সবটা জানার অধিকার আছে। এই লাইভ স্ট্রিমিংটা কিন্তু মানুষের স্বার্থে করা, যেন সবাই, আমরা যে দাবিটা করেছিলাম যে সবাই যেন দেখতে পায় যে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটার কী বিষয়বস্তু হচ্ছে। স্বচ্ছতার দাবিটা ছিল সাধারণ মানুষজনের জন্য, যেন গণ আন্দোলনের প্রত্যেকটি মানুষ জানতে পারেন কি লাইভ স্ট্রিমিং হচ্ছে। এখানে লাইভ স্ট্রিমিংয়ে উনি কি বলছেন, মিথ্যে কথা বলবে কিনা, কর্তৃপক্ষ সত্যি কথা বলবে, এইসব কথা ছিল না। আমরা মানুষের দাবির জন্য লাইভ স্ট্রিম করতে চেয়েছিলাম। আমরা ধরে নিচ্ছি আমাদের কর্তৃপক্ষ প্রচণ্ড স্বচ্ছ কর্তৃপক্ষ, তারা কোনো মিথ্যে কথা বলবেন না, তাই আমরা আমাদের কোনো এক্সপেকটেশন নেই। মানুষ জানতে চাইছেন, মানুষকে দেখানো, এটা আমাদের একটা লাইভ স্ট্রিমিং এর দাবি ছিল, এই জন্যই ছিল, যারা মানুষের আমাদের উপর অনেক এক্সপেকটেশন আছে। একটু থামাচ্ছি, আপনারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন, সেই জন্য আপনি যেটা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। একটু আগে বসে এখানে জগন্নাথ চট্টোপাধ্যায় বলছিলেন যে আপনাদের এই আন্দোলন শুধু আপনাদের নয়, নিশ্চিতভাবে আন্দোলনটার ফ্রন্টাল ফেস আপনারা, অর্থাৎ সামনের মুখ আপনারা, কিন্তু এই রাজ্যের 10 কোটি মানুষের সমর্থন নিয়ে আপনাদের আন্দোলন, তাদের সমর্থন সহ আপনাদের আন্দোলন। তার মানে আপনারা চাইছেন সেই মানুষের চোখের আড়াল না হতে, বা এই আলোচনাকে সেই মানুষের চোখের আড়াল না করতে, ঠিক বুঝছি কি আমি? হ্যাঁ, একদমই তাই। সাধারণ মানুষ প্রত্যেকের জানার অধিকার আছে। আমরা শুরু করেছিলাম, সাধারণ মানুষ দলে দলে যোগ দিয়েছেন, আমাদের পেছনে সবাই আছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছেন, সবাই যাতে সবটুকু জানতে পারে। আমাদের লাইভ স্ট্রিমিং করার দাবি কিন্তু সেই জন্যই ছিল। এখানে কোন কনভারসেশন হবে, কে সত্যি বলবে মিথ্যে বলবে, এর চেয়েও বড় দাবি কিন্তু আমাদের এটাই ছিল, যেন সব মানুষ সবটুকু দেখতে পারেন। এটাই কিন্তু আমাদের দাবি ছিল, এই জন্যই আমরা লাইভ স্ট্রিমটা দাবি করেছিলাম। আমরা ধরে নিচ্ছি কর্তৃপক্ষ কোনো মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলবে না। আমরা ধরে নিচ্ছি উনি কোনো মিথ্যা কথা ওনারা বলেন না, সবই সত্যি বলেন। আমরা একদম ওনারা কর্তৃপক্ষ, কিন্তু মুখ্যমন্ত্রী আজ সকালেও যেভাবে মানুষের জন্য আমরা লাইভ স্ট্রিমিং, কিন্তু মুখ্যমন্ত্রী আজ সকালেও যেভাবে নাজির 5 মিনিটের কথা বলে প্রায় মিনিট 10 বলেছেন, লাইভেই বলেছেন, ঠিক ততখানি আগ্রহ নিয়ে লাইভে আপনাদের কথা শুনবেন আপনারা শিওর? আজকেও যদি লাইভ স্ট্রিমিং এর আপনাদের যে শর্ত তা না মানে সরকার, মুখ্যমন্ত্রী যদি না মানেন, কি করবেন? না, লাইভ স্ট্রিমিং না মানলে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা একটা মানুষ, সমস্ত মানুষের জানার জন্য, স্বচ্ছতা বজায় রাখার জন্য, মানুষ যাতে জানতে পারে আনফিল্টার্ড, সেইভাবে কি কি ব্যবস্থা মুখ্যমন্ত্রী অফার করছেন সেটা নিয়ে কিন্তু মিটিংয়ের আগে সেটা নিয়ে অ্যাসেসমেন্ট হবে। লাইভ স্ট্রিমিংয়ে রাজি হচ্ছেন কিনা, যদি লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হন, তাহলে সমস্ত মানুষের কাছে সরাসরিভাবে আনফিল্টার্ডভাবে পৌঁছানোর জন্য কী ব্যবস্থা উনি নিচ্ছেন আমরা আগে সেগুলো শুনবো, অ্যাসেসমেন্ট হবে, তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে মিটিং শুরু হবে কি হবে না। এরকম ভাবার কোনো কারণ নেই যে মানুষ যদি হতাশ হয়ে পড়েন এখনই, যে না আমরা মেনে নিয়েছি, আমরা ভয় পেয়েছি, আমরা ওখানে যাচ্ছি, গিয়ে আমরা কথাবার্তা বলে চলে আসবো এবং বেরিয়েই আমরা ঘোষণা করবো আজ থেকে আমাদের আন্দোলন শেষ, কর্মবিরতি শেষ, এরকম ভাবার কোনো কারণই নেই। আমরা এগুলো এখনো কিছু প্ল্যানই করিনি। আমরা মিটিংটা শুরু হবে কিভাবে আমরা আনফিল্টার্ড হইতে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছতে পারবো, আমরা এখনো সেই জায়গাতেই আছি। এর পরবর্তীকালে কি হবে, আমাদের দাবি না মানলে কর্মবিরতি ওঠার বা স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থার মঞ্চ থেকে উঠে যাওয়ার তো প্রশ্নই আসছে না। এগুলো মানুষ কেন ভাবছেন বুঝতে পারছি না। তো এ তো দাবি মানা হবে, তারপর এখান থেকে ওঠা হবে, তো এক প্রস্থ আলোচনা হচ্ছে। আলোচনা মানেই যে কর্মবিরতি উঠে গেল, দাবি মেনে নিল, এরকম তো কোনো, আমি কেন মানুষের এই ধারণা বুঝতে পারছি না। তো আমরা বেশ, নাজির প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন, আপনাদের পৌঁছতে আর কিছুক্ষণই বাকি বুঝতে পারছি। আপনারা বোধহয় পিটিএসও ক্রস করে গেলেন, মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে, কালীঘাটের বাড়ি থেকে আপনাদের দূরত্ব এখন খুবই সামান্য। নির্মলাবাবু কিছু বলতে গেছেন, নির্মলাবাবু সংক্ষেপে। এই যে অবিশ্বাসের যে বাতাবরণটা তৈরি হয়েছে, এর কারণ মুখ্যমন্ত্রীর বৈপরীত্যের সমাহার। মুখ্যমন্ত্রী ইজ আ মিক্সচার অফ অপোজিটস। উনি আজকে একরকম বলেন, কালকে একরকম বলেন, ভাবে একরকম, বলেন একরকম, করেন আর একরকম। এই যে বৈপরীত্যের সমাহার, এটা এই যে আপনারা যারা চিকিৎসক রয়েছেন তাদের এই পলিটিক্যাল গেমটা খেলা অভ্যেস নেই। মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য হচ্ছে যে করে হোক আপনাদের আন্দোলনটাকে গুলিয়ে দেবেন। তার কারণ অনেকগুলো। তার প্রথম কারণ, আমার যেটা ধারণা সাংবাদিক হিসেবে, সিবিআই এর হাতটা অনেক দূর পৌঁছে গিয়েছে, যার জন্য উনি ওয়েলফেয়ার সোসাইটি ভেঙে দিলেন।
কোনো আন্তরিকতার ব্যাপার নেই, সবটা কৌশলে করছেন, কোনো রকম সিনসিয়ারিটির ব্যাপার নেই, সবটা স্ট্র্যাটেজি থেকে করছেন। এবং সেইটার আপনারা যদি শিকার হয়ে যান, তাহলে এই আন্দোলনটা যদি কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্টের উপর সেই আঘাতটা গিয়ে পড়বে। নাজিরের উত্তর, নাজির প্লিজ। না, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিভাবে কি চাইছেন, মানে এখানে মানে কনসেপ্টটা হচ্ছে মানে বিভিন্ন রাজনৈতিক দলের বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের মানুষের কনসেপ্টটা প্রথম থেকে খুব গুলোনো কনসেপ্ট। আমরা একটা সমস্যার একটা সমাধান চেয়েছিলাম। আমরা ডাক্তারি ভাষায় বলি যে একটা মানুষের যদি শরীরের কিছুটা অংশ পচে যায়, তাহলে আমরা চাই যে সেই পচে যাওয়া অংশটাকে বাদ দিই যাতে বাকি শরীরটা ঠিক থাকে। এক্ষেত্রেও মানে কনসেপ্টটা কিন্তু অনেকটাই সিমিলার। আমি ধরে নিচ্ছি একটা গোটা পার্টি সরকার, মুখ্যমন্ত্রী বলেছেন যে ওরা আমার চেয়ারের উদ্দেশ্যে, আমরা তো চেয়ার চাই না, মুখ্যমন্ত্রী চেয়ার নিয়ে কি করবো, আমরা ডাক্তারি করে খাই। আমাদের একদমই এরকম ব্যাপার নেই যে আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে লড়াই করছি, রাজনীতি করছি, যুদ্ধ ঝামেলা করছি, তা নয়। আমাদের বক্তব্য খুব সাধারণ বক্তব্য। এই মুহূর্তে চিকিৎসকরা, আন্দোলনরত চিকিৎসকরা কালীঘাটে পৌঁছলেন, যে বাস আপনারা